আপনার পছন্দের রূপার গয়না কি কালো হয়ে যাচ্ছে? আপনি কি ভাবছেন গয়নাটি নকল ছিল, অথবা এর উপর কেউ কালো জাদু করেছে? আসলে এর পেছনে রয়েছে চমৎকার এক বিজ্ঞান। কেন আসল রূপা সময়ের সাথে সাথে তার উজ্জ্বলতা হারায় এবং কিভাবে বাড়িতেই একে নতুনের মতো করা যায়, সব জানবেন আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। রূপা যখন তার স্বাভাবিক ঔজ্জ্বল্য সাদা রং হারিয়ে কালচে বা তামাটে হয়ে যায়, তখন বিজ্ঞানের ভাষায় একে বলা হয় টার্নিশ। লোহার ক্ষেত্রে আমরা একে মরিচা বলি, কিন্তু রূপার ক্ষেত্রে এটি মরিচা নয়। মরিচা লোহাকে খেয়ে ফেলে বা ক্ষয় করে দেয়, কিন্তু রূপার এই কালো স্তরটি আসলে একটি ঢাল হিসেবে কাজ করে, যা ভেতরের রূপাকে রক্ষা করার চেষ্টা করে। ভিডিওর এই অংশে আমরা দেখব কেন এই বিক্রিয়াটি ঘটে। অনেকেই মনে করেন রূপা বুঝি অক্সিজেনের কারণে কালো হয়, কিন্তু এটি একটি ভুল ধারণা। সোনা বা প্লাটিনামের মতো রূপাও বাতাসের অক্সিজেনের সাথে সহজে বিক্রিয়া করে না। আসল অপরাধী হল বাতাসে থাকা সালফার, বিশেষ করে হাইড্রোজেন সালফাইড নামক একটি গ্যাস, যা পচা ডিম বা ড্রেনের আশেপাশে পাওয়া যায়। এমনকি রান্নার গ্যাস বা কলকারখানার ধোঁয়া থেকেও এই সালফার আমাদের গয়নার সংস্পর্শে আসে। এখন একটু বিজ্ঞানে ঢোকা যাক। যখন রূপা বাতাসের এই হাইড্রোজেন সালফাইডের সাথে মেশে, তখন তাদের মধ্যে একটি প্রেম বিচ্ছেদের খেলা চলে। রূপা তখন অক্সিজেনের মায়া ছেড়ে সালফারের সাথে মিলে তৈরি করে সিলভার সালফাইড। এই সিলভার সালফাইড হলো সেই কালো পদার্থ যা আমরা গয়নার উপর দেখতে পাই। রসায়নের ভাষায় বললে, এই পাতলা স্তরটি আপনার গয়নার জেল্লা ঢেকে দেয়। আপনি কি লক্ষ্য করেছেন, একই গয়না একজনের শরীরে দ্রুত কালো হয়, কিন্তু অন্যজনের শরীরে হয় না? এর কারণ হলো আমাদের ঘাম। আমাদের ঘামে অ্যামোনিয়া এবং বিভিন্ন লবণের মাত্রা ভিন্ন ভিন্ন হয়। এছাড়া আর্দ্রতা বা বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে এই রাসায়নিক বিক্রিয়া অনেক দ্রুত ঘটে। যারা সমুদ্রের ধারে থাকেন বা অবশ্যই দূষিত শহরে থাকেন, তাদের রূপার গয়না অন্য এলাকার মানুষের চেয়ে দ্রুত কালো হয়। আমরা প্রতিদিন যা ব্যবহার করি তাও রূপার শত্রু হতে পারে। আপনি যদি পারফিউম, বডি লোশন, সানস্ক্রিন বা হেয়ার স্প্রে ব্যবহার করার ঠিক পরেই গয়না পরেন, তবে সেগুলোর রাসায়নিক উপাদান রূপার সাথে দ্রুত বিক্রিয়া করবে। এমনকি উল বা রবারের তৈরি জিনিসের সংস্পর্শে থাকলেও রূপা দ্রুত কালো হয়ে যায়, কারণ এগুলোতে সালফার থাকে। তাই সাজগোজ শেষ করে সবার শেষে গয়না পরা উচিত। আমরা বাজারে যে গয়না কিনি তা সাধারণত 925 স্টার্লিং সিলভার, অর্থাৎ এতে 92.5% রূপা এবং 7.5% তামা থাকে। বিশুদ্ধ রূপা খুবই নরম, তাই তামা মেশানো হয় একে শক্ত করতে, কিন্তু এই তামাই বিপদ ডেকে আনে। তামা বাতাসের অক্সিজেন ও আর্দ্রতার সাথে খুব সহজে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে, যা রূপার কালচে ভাবকে আরও গাঢ় এবং জেদি করে তোলে। রূপাকে কালো হওয়া থেকে বাঁচাতে কিছু সহজ নিয়ম মানা জরুরি। প্রথমত, গয়না ব্যবহার না করলে বাতাসে ফেলে রাখবেন না। প্রতিটি গয়না আলাদা আলাদা জিপলক ব্যাগ বা এয়ার টাইট বক্সে রাখুন, যাতে বাতাস না ঢুকতে পারে। গয়নার বাক্সের ভেতরে সিলিকা জেলের ছোট প্যাকেট রাখতে পারেন, যা আর্দ্রতা শুষে নেবে। মনে রাখবেন, রান্না করার সময় বা গোছলের সময় রূপার গয়না খুলে রাখা সবথেকে বুদ্ধিমানের কাজ। যদি আপনার গয়না কালোই হয়ে যায়, তবে চিন্তার কিছু নেই। একটি পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে তাতে গরম জল, লবণ এবং বেকিং সোডা মেশান। এবার আপনার কালো গয়নাটি তাতে ডুবিয়ে রাখুন। দেখবেন জাদুর মতো কালো স্তরটি সরে অ্যালুমিনিয়াম ফয়েলে চলে যাচ্ছে। এটি একটি ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন, যা গয়নার কোনো ক্ষতি ছাড়াই একে নতুনের মতো উজ্জ্বল করে তুলবে। রূপা কালো হওয়া মানে এটি নষ্ট হয়ে যাওয়া নয়, বরং এটি একটি প্রাকৃতিক নিয়ম। সঠিক যত্ন আর একটু সচেতনতা থাকলেই আপনার প্রিয় গয়নাটি প্রজন্মের পর প্রজন্ম উজ্জ্বল থাকবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আপনার কাছে কি এমন কোনো কালো হয়ে যাওয়া গয়না আছে? আজই ট্রিকটি ট্রাই করুন। দেখা হবে পরের ভিডিওতে।